আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন মসজিদ নববীতে আছি। আমরা নামাজের উদ্দেশ্যে আসছি। আমরা দেখানোর চেষ্টা করছি যে আমরা আমাদের টিমে 40 জন এসেছি। এখানে ম্যাক্সিমাম একাধিকবার যারা এসেছিল তাদের আবেগ, তাদের ভালোবাসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আমাদের পবিত্র কাবা শরীফ এবং এই যে মানে সবার আবেগ, এই আবেগে আসলে আমিও যেটা দেখলাম যে এই পবিত্র মক্কা নগরী মদিনা শরীফে আসার পরে যে ইসলামের যে ইতিহাস, এটা খুবই কঠিন এবং সংগ্রাম। পৃথিবীর ইতিহাস যদি সত্য হয় তাহলে ইসলামের যে ইতিহাস, সেই ইতিহাস প্রতিটি মুহূর্তই ছিল ইসলামের জন্য একটি সংগ্রামময় দিন। যেই দিনগুলিতে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবারা ইসলামের জন্য যেই সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, ত্যাগ করেছেন, সেই ত্যাগ এবং জীবন নেওয়া এই যে বিষয়গুলো আমাদেরকে সবসময় আবেগপ্রবণ করেছে। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরাফাত ময়দানে তিনি বিদায়ী হজের যে ভাষণ দিয়েছিলেন, সেখানেও পরিদর্শন করে যেটা বুঝতে পারলাম, এবং পবিত্র কোরআন শরীফ যে পাহাড় নূর পাহাড় থেকে নাজিল হয়েছিল, সেখানেও আমরা গিয়েছিলাম, দেখেছিলাম যে মানুষের কি আবেগ। আসলে আমি যেভাবেই বলি না কেন, এগুলো বলে আপনাদেরকে বোঝানো যাবে না। এখন আমরা মসজিদে নববীতে আছি নামাজের উদ্দেশ্যে, আমাদের টিম সহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি যে পৃথিবীর প্রতিটি মুসলমানকে আল্লাহ যেন এই পবিত্র মক্কা শরীফ, মদিনা এবং এই যে মসজিদে নববীতে আসার তৌফিক দান করেন। আমরা আজকে এটাই পৃথিবীর সমস্ত মুসলমানের প্রতি আমাদের দোয়া থাকবে, ভালোবাসা থাকবে, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যেন বারবার এই পবিত্র মক্কা, পবিত্র মদিনা শরীফে এবং ইসলামের যে ইতিহাস, সেই ইতিহাস নিয়ে আমরা যেন অবগত হতে পারি, এবং আগামীর যে পথ, ইসলামের দাওয়াত, ইসলাম প্রচার এবং তরুণ প্রজন্ম যারা আছে তাদের মধ্যে ইসলামের যেই জাগরণ এবং ইসলামের যেই সংগ্রাম, ত্যাগ, সেই বিষয়ে আমরা জানাতে পারি। এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। এবং আমরা গতকাল রাতে এখানে এসেছি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সালাম দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু আবু বকর, আমরা সকলকে সালাম দিয়েছি। আল্লাহ হাফেজ।